আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন, রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি, পাক্কা হাজি, পাক্কা দানবীর। ওরা একজন আরেকজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে। তাহলে মিথ্যার উপর জীবন যাপন চলতেছে, ধোঁকার উপর জীবন যাপন চলতেছে মুসলমানের। এবার আসেন ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা কি? ন্যায় পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায় পরায়ণতা বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন 1500 কিলোমিটারের পথ, আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব। এই 1500-1600 কিলোমিটারের পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয়, ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এদিক ওদিকে না হয়, এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন। অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো, তুমি টানবা, আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো, তুমি উটের পিঠে থাকবা, যেন ন্যায় পরায়ণতায় চুল পরিমাণ এদিক ওদিকে না হয়। এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন, আমাদেরকে, আপনাদেরকে বলিনি, আলেম ওলামাদেরকে, ইসলামী দলকে, ইসলামী সংগঠনকে, মসজিদ কমিটিকে, মসজিদে মাদ্রাসায়, যে কোনো জায়গায়, আমি আপনাদের কথা বলিনি, সেকুলারদের কথা বলিনি, আলেম ওলামাদের কথা বলতেছি, মসজিদের কথা বলতেছি, মাদ্রাসার কথা বলতেছি, ইসলামী দল, ইসলামী সংগঠনের কথা বলতেছি। যান, ন্যায় পরায়ণতা দূরবীন দিয়ে খুঁজে ন্যায় পরায়ণতা পাবেন না। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু সবাই জালেম। ন্যায় পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমার স্ত্রী আমার উপর জালেম, হয় আমি আমার বোনের উপর জালেম। যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ, অন্যায়পরায়ণ, এরাই বানু ইসরাইল। এই কারণে এরা গোলাম, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, গোলামির মধ্যেই জীবন যাপন পার হয়ে যাবে। কেননা ধোঁকাই জীবন, মিথ্যাই জীবন এদের। এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় বোনের উপর জালেম, না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় নিজ ভাইয়ের উপর জালেম, না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে ধোঁকা দিয়ে জালেম। পুরো মুসলিম উম্মাহ চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সবাই সালাত আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, সিয়াম আছে, হজ করতেছে, কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, সবসময় বিদেশে পড়াশোনার কারণে। এবার থাকার সুযোগ হয়েছিল। কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে, সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে। আর কত পাতি নেতা, বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে। কিন্তু সবাই মিথ্যুক, সবাই ধোঁকাবাজ। অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে, ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে, ওরা সবাই আবার ইসলামী সম্মেলন, ইসলামী জালসাতে অতিথি হিসেবে এসে দান করতেছে। তাহলে পুরো ধোঁকাবাজির নিজাম, মিথ্যার নিজাম, শঠতা মুনাফিকের নিজাম, এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে, মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে? ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত 12টার সময় যতজন বিড়িখোর আছে, জুয়াখোর আছে, মদখোর আছে, সবগুলো মুসলমান। আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে, আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে, সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা, ডাকাতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, সবচেয়ে বেশি মামলা 80%, 70% মামলা মুসলমানের নামে। মিথ্যা মামলা নয়, সত্য মামলা। এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বানু ইসরাইল। এখন আগের প্রশ্নে চলে, দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরাইলদের ঘটনা শোনালাম, এরা তো নবীর সন্তান। এরা নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা আলাইহিস সালামের সাথে 24 ঘন্টা এই রকমের ধোঁকাবাজি, শঠতা, মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে? এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা, আমার ছোট্ট চিন্তা ভাবনায় আমি যেটা বুঝেছি, মুসলমানদেরকে দেখে বুঝেছি, তাদেরকে দেখে নয়।
আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বানু ইসরাইলেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর। আমি বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300, 350, 400 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর বানু ইসরাইলেরা গোলাম হয়ে যায়, ফেরাউনের গোলাম। ফেরাউনের গোলামি করেছে তারা 300 বছর। আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না, আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না। তখন মানুষ বিক্রি হয়ে যায়, অন্তর ছোট হয়ে যায়, ছোট ছোট বিষয় নিয়ে কাড়াকাড়ি করে, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি ছোট হয়ে যায়। গোলামির কারণে মানুষের অন্তর নত হয়ে যায়, গোলামির কারণে মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয়, গোলামির কারণে মানুষের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে। দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেননি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন 25-30 বছর বয়স যে একজন ফেরাউনের লোক একজন বানু ইসরাইলের লোকের উপর অত্যাচার করতেছে, তখন মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন। এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না। এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসা আলাইহিস সালামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ওনাকে বানু ইসরাইলের সাথে বড় করেনি। কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন, কিন্তু যাদের উনি নবী এরা তো 300 বছর থেকে গোলাম। এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন। নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না, নবীকে বলতেছে তুমি যাওয়ার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, তারপরে জয় হলে আমরা আসবো। এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায়? নবী ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্যে বড় হয়েছে। আর এরা গোলামির জীবনযাপন করেছে, এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি। আমরা মুসলমানেরা আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, এতটা জঘন্য ছিল না। কিন্তু দীর্ঘ 200, 250, 300 বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে। আপনাদের RS পর্চার আগের CS এবং SA পর্চা খুলে দেখেন, আপনারা জমির মালিকই ছিলেন না। ওখানে তাদের নাম লেখা আছে যেই জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো, জমির মালিকই ছিলেন না। ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো এই অঞ্চলের মানুষকে। আর ডিভাইড অ্যান্ড রুলস, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করত। তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে, মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে, জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে। তার প্রমাণ সাধারণ মানুষ বাদ, আপনি আলেম ওলামাকে দেখেন না মঞ্চে উঠে, স্টেজে উঠে কিভাবে গালাগালি করে। আলেম ওলামাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব, আত্মসম্মান, আত্মমর্যাদা জাতি হিসেবে আমাদের কোথায়। আপনি বলবেন এটাকে শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা? জি না, বাংলাদেশের মুসলমানদের চেয়ে ভয়াবহ, জঘন্য, নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের। তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের, ইতালির, স্পেনের। আপনি যান, গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা, ধোঁকা, শঠতা, ফাঁকিবাজি মিশিয়ে আছে। ইতালি আর ফ্রান্সের রাস্তায় যত চোর আছে, যত ডাকাত আছে, যত ছিনতাইকারী আছে, তার বেশিরভাগ মুসলমান। আল্লাহর কসম, তার বেশিরভাগ মুসলমান। কেন? ওদেরকে ফ্রান্স, ইতালি, স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে, এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে। আর আমরা যে আজকের যুগের বানু ইসরাইল, তার প্রমাণ, তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যায়। ওই যুগের বানু ইসরাইলেরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে, ইযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। আর আজকে কিসের আমার চোখের সামনে? আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা ফিলিস্তিনে, সারা বিশ্বের চোখের সামনে। এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম, আমি গোলাম, আমরা কৃতদাস।
গোলামের জীবন যাপন করছি। আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল, আর ওরা হচ্ছে এই যুগের ফিরাউন। আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরাইলের ভাগ্যের সাথে মিশে গেছে, গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। আমাদেরকে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় ফিরে যেতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া যায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। এই মুসলমানেরা, এই মুসলিম জাতি, এই মুসলিম উম্মাহ, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা, তোমাদের মধ্যে নাই আমানতদারিতা, তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতা। তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো। আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছেন। উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে, কি সমস্যার মধ্যে আছে, সেটা তিনি ধরতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র, ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটি দৃশ্যই আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কিরকম গোলামি, কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে। একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সারা বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, মিশর, আফ্রিকা, সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর, সমুদ্র বন্দরে জমা হয়। এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে, যেই নৌকাতে 300-400 জন আরোহী উঠে। এই 300-400 জন আরোহী নিয়ে এই নৌকা হয় ডুবে যাবে, আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, যে আসো আমার দেশে থাকো, গোলামি করো, শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে। এরা আবার ওই দেশে গিয়ে কি করবে? আপনি ইউরোপে যতজন মুসলমান আছে, আমেরিকায় যতজন মুসলমান আছে, তাদের আমি ছোট করছি না, কখনোই না, কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি। তাদের জিজ্ঞেস করবেন যে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে, মুসলমানেরা কয়জন ডাক্তার, কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কয়জন বিজ্ঞান ইনস্টিটিউটের মালিক, কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক? না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার, বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার, না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে, না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে? খোঁজ নিয়ে দেখবেন। আর একটা ইহুদি পল্লীতে খোঁজ নিয়ে দেখবেন, ওই ইহুদি পল্লীতে যদি 300 জন বসবাস করে, তাহলে ওই ইহুদি পল্লীর 300 জনের 300 জন ইহুদি, 300 জনই হয় ডাক্তার, না হয় মেডিকেলের প্রফেসর, না হয় কোম্পানির মালিক, না হয় ব্যাংকের মালিক। আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক। এই জন্য আমি বলেছি, ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই, এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না, মানবিক অধিকার পায় না। ইউরোপ আমেরিকার মুসলমানেরা নাগরিক আর মানবিক অধিকার পায়, ন্যূনতম হলেও পায়। কিন্তু পার্থক্য কি? ভারতের মুসলমানেরাও যেমন আপনি খুঁজে দেখবেন, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না মেডিকেলের প্রফেসর, সব হচ্ছে দুবাই, দিল্লি, কেরালা, মুম্বাই, এগুলোতে গিয়ে মিস্ত্রিগিরি করে, যোগালিগিরি করে, লেবারিগিরি করে। ওই একই লেভেলে মুসলমানরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে। এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন। মুসলমানদের শিক্ষাগত অধপতন, শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধপতন তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে। তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধপতন এবং চারিত্রিক অধপতন। মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে, তারা তাদের যে কয় টাকা ইনকাম হয়, সে কয় টাকা পর্যটন আর বিনোদনের জন্য ব্যয় করে। আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে, এরা টাকা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করে, শিক্ষার পিছনে বিনিয়োগ নাই, অর্থনৈতিক উন্নয়নের পিছনে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে, নতুন ব্যবসায়িক খাতের পিছনে, স্বাস্থ্যসেবার পিছনে বিনিয়োগ কম। আর যারা মসজিদের কমিটি আছে, তারাও যদি 10 টাকা, 500 টাকা, আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে, তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে, টাইলস লাগাবে, মসজিদে ছাদ দিবে, সব কিছু করবে, কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না। তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা 2 নাম্বার, আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা 1 নাম্বার। বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে? খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে? ব্রাক কি করে? 25 থেকে 30 হাজার স্কুল চালায়। খ্রিস্টান মিশনারি কি করে? সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে। আর আমরা হুজুগে বাঙালি, আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করব, এতেই দিনের অনেক উপকার হবে। 12 বছর সিলেবাসে যা পড়বে তাই 1 ঘন্টার বক্তব্যে সমাধান হবে। 12 বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে, ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে, আমি 1 ঘন্টার বক্তব্য দিয়ে কি করব? মুসলমানেরা কখনোই সিস্টেম তৈরি করা জানে না। মুসলমানেরা জানে শুধু রিয়্যাক্ট করা, প্রতিক্রিয়া দেখানো।
প্রতিক্রিয়া দেখানো আর কাজ করা, সিস্টেম তৈরি করার মধ্যে কী পার্থক্য আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এই বক্তব্যগুলো, এই আলোচনাগুলো মূলত আলেম ওলামা, শিক্ষিত শ্রেণী, ইসলামী দল, ইসলামী সংগঠন যারা করে তাদের চিন্তা করা উচিত, তাদের চিন্তার খোরাক। কিন্তু যেহেতু আলোচনা করতে এসেছি সেহেতু উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে যাচ্ছি। ধরেন পাশের বাড়ির ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে, তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন। তারপরে ছাগল 5 দিন আসবে না, 5 দিন পর আবার ছাগল আসবে, আপনি আবার চিল্লাচিল্লি করবেন, গালাগালি করবেন। এটার নাম প্রতিক্রিয়া। আর অ্যাক্ট কি, কাজ কি, সিস্টেম কি, আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন, তার পাশে আরও বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন, যেন ওই ছাগল আর কোনোদিন এই গাছের কাছে আসতেই না পারে। এটা হচ্ছে কাজ।